নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যে জায়গাটি যাচ্ছি সেটি লালবাগ সংলগ্ন ইমামবাড়া নামক স্থানে, অর্থাৎ লালবাগের হাজারদুয়ারির সামনে যে ইমামবাড়া রয়েছে সেই ইমামবাড়াটি আজকে আমরা দেখতে যাব। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে, সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমি একেবারে ইমামবাড়ার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দূরে ইমামবাড়ার দেওয়াল এবং তার সংলগ্ন বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে। এই ইমামবাড়াটি সুলতানি আমলে তৈরি হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পুরনো এই ইমামবাড়াটি। ভারতের মুর্শিদাবাদে একটি শিয়া মুসলিম জামাতের স্থান। বর্তমান নিজামত ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজদৌল্লা নির্মিত পুরাতন ইমামবাড়া, যেটি 1842 এবং 1846-এর আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল, তারপরেই এটি নির্মিত হয়। তাই অনেকের ভুল ধারণা থাকতে পারে এই ইমামবাড়াটি হয়তো নবাব সিরাজদৌল্লা বানিয়েছিলেন, কিন্তু আদৌ সেটি নয়। এই ইমামবাড়াটি সিরাজদৌল্লা বানাননি। তার ইমামবাড়াটি আগুনে ধ্বংস হওয়ার পরে 1848 খ্রিস্টাব্দে মনসুর আলী খান এই ইমামবাড়াটি নির্মাণ করেন। এই ইমামবাড়াটি ভারত এবং পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থিত এই ইমামবাড়াটি। পুরনো ইমামবাড়াটি নিজামত দুর্গ এলাকায় নবাব সিরাজদৌল্লা নির্মাণ করেছিলেন। তিনি ইট এবং মর্টার কিনেছিলেন এবং নিজ হাতে ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন। তবে পুরনো ইমামবাড়াটি মূলত কাঠের তৈরি ছিল। যেখানে এই ইমামবাড়াটি তৈরি করা হয়েছিল সেখানে 6 ফুট গভীরে খনন করা হয়েছিল। এটি মাটি দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল, যা মক্কা থেকে আনা হয়েছিল। কোনো দরিদ্র মুসলিমরা মক্কার মাটি স্পর্শ যেন করতে পারেন, তাদের এই মনের ইচ্ছা পূরণের জন্যেই সম্ভবত এই ইমামবাড়াটি নির্মাণ করা হয়েছিল। 1842 সালে পুরনো ইমামবাড়া প্রথমবার আগুন ধরে এবং আংশিকভাবে ধ্বংস হয়। 1846 সালে 23শে ডিসেম্বর আগুনে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেই দিন ইউরোপীয়দের সাথে নবাবরা মীর জাফরের পৌত্র বাবর আলী খান এবং এর পৌত্র দ্বিতীয় মুবারক আলী খান এর পৌত্র 5 বছর বয়সী হাসান আলী মির্জার অন্নপ্রাশন অনুষ্ঠান উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আতশবাজি পড়ে যাওয়ায় মাঝরাতে ইমামবাড়াটিতে আগুন ধরে যায় এবং সেটি আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পুরনো মদিনা মসজিদ ছাড়া আর এখানে কিছুই টিকে নেই। নতুন ইমামবাড়াটি 1847 সালে নবাব নাজিম মনসুর আলী খান হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে সাদেক আলী খানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় 6 লাখের বেশি অর্থ ব্যয়ে নির্মাণ করেছিলেন। হাজারদুয়ারি প্রাসাদের উত্তরমুখের সমান্তরালে প্রধান প্রবেশ পথটি দক্ষিণমুখী। রাজমিস্ত্রিরা মাত্র 11 মাস সময় নিয়ে নির্মাণ কাজ শেষ করার জন্যই তাদের মজুরির পাশাপাশি তারা খাবারও পেত। বর্তমান ইমামবাড়াটি 680 ফুট লম্বা, তবে প্রস্থ ভিন্ন। মদিনা মসজিদের যে কেন্দ্রীয় ব্লকটি রয়েছে তার দৈর্ঘ্য প্রায় 300 ফুট। উত্তরে পুরাতন ভবনের জায়গা থেকে কিছুটা দূরে এটি নির্মিত হয়েছিল। ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদীর একদম তীরে অবস্থিত। নদীর তীর এবং ইমামবাড়ার পশ্চিম দেওয়ালের মধ্যে ব্যবধান মাত্র কয়েক ফুট। দেখতে পাচ্ছেন আমি এখন ইমামবাড়ার মেন ফটকের সামনে দাঁড়িয়ে আছি এবং ইমামবাড়াটি এত সুন্দর কারুকার্যের দ্বারা গড়ে তোলা হয়েছিল, যা এখনও স্বমহিমায় টিকে রয়েছে। অর্থাৎ এর দেওয়ালগুলি এতটাই মজবুতভাবে গড়ে তোলা হয়েছিল যে দেখলে বোঝাই যায় না আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এই ইমামবাড়াটি নির্মিত হয়েছিল। এবং এখানে অসংখ্য দরজা এবং জানালা আপনারা দেখতে পাবেন। যে ইমামবাড়াটি এখনও স্বমহিমায় টিকে রয়েছে, অর্থাৎ কয়েকশো বছর আগে এই ইমামবাড়াটি গড়ে উঠলেও তার মধ্যে একটুও আপনি প্রাচীনত্বের ছাপ খুঁজে পাবেন না। সেটি স্বমহিমায় এখনও একই রকমভাবেই টিকে রয়েছে। সেই ইমামবাড়াটি রয়েছে হাজারদুয়ারি প্রাসাদের ঠিক সামনে। ইমামবাড়ার পশ্চিম চতুর্ভুজটি একটি দোতলা মসজিদ রয়েছে, যা টাকশাল ঘাটের উপর দাঁড়িয়ে আছে। এটিতে সুসজ্জিত স্তম্ভ, প্রশস্ত মার্বেল মেঝে রয়েছে। মসজিদটিতে বেশ কিছু চমৎকার ঝাড়বাতিও রয়েছে, যার অধিকাংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নবাবদের উপর দেওয়া হয়েছিল। আর এই ইমামবাড়াটি একমাত্র মহরমের দিন খোলা হয়। অর্থাৎ যারা ইমামবাড়ার ভিতরের অংশটি দেখতে চান
তাদের অবশ্যই মহরমের দিন বা মহরমের 2-3 দিন ধরে তারা এখানে এসে ইমামবাড়ার যে ভেতরের অংশ সেই অংশটি দেখতে যান বা দেখতে পারেন। বাকি দিনগুলিতে ভিতরের অংশে সাধারণত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা থাকে এবং সাধারণ মানুষরা এখানে এই বাকি দিনগুলোতে আসতে পারেন না, কিন্তু যারা আসতে চান তারা মহরমের দিন এসে এখানে ভিতরের অংশগুলি দেখে যেতে পারেন। বর্তমান নিজামত ইমামবাড়াটি যে গড়ে উঠেছিল সেই ইমামবাড়াটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল, যা ভাগীরথী নদীর থেকে মাত্র কয়েক ফুট দূরেই অবস্থিত। যা আমি আগেই উল্লেখ করলাম যে ভাগীরথী নদীর থেকে এর দূরত্ব খুব বেশি হলে 10 থেকে 15 ফুট হবে। সেই 10 থেকে 15 ফুটের দূরত্বের মধ্যে এই ইমামবাড়াটি রয়েছে এবং ইমামবাড়ার সামনেই রয়েছে একটি ফাঁকা মাঠ এবং সেই মাঠের সামনেই রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ। একটি ইমামবাড়া হল হলো এমন একটি জায়গা যা একটি ভবন যেখানে একটি হল সহ লোকেরা ইমাম হোসেন এবং কারবালার শহীদদের মজলিস বা শোক সভার আয়োজন করার একটি স্থান। একটি ইমামবাড়া একটি মসজিদের থেকে আলাদা কারণ এটি একমাত্র মজলিস এর উদ্দেশ্যেই অর্থাৎ শোক সভার উদ্দেশ্যেই গড়ে তোলা হতো, তাই এটির নাম দেওয়া হয়েছিল ইমামবাড়া। ইমামবাড়া শব্দের আক্ষরিক অর্থ হলো ইমামদের থাকার জায়গা, কিন্তু ভারতীয় উপমহাদেশে এই শব্দে বড় হলঘর বোঝায়। শিয়াপন্থী মুসলিমরা মহরম উদযাপনের জন্য সাধারণত এটি তৈরি করতেন। বিখ্যাত মানবতাবাদী দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতিতে নির্মিত ইমামবাড়া 1861 সালে স্থাপিত হয়েছিল। আর অপর একটি ইমামবাড়া যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই ইমামবাড়াটি তার থেকেও অনেক প্রাচীন, যেটি নবাবী আমলের ইমামবাড়া নামে পরিচিত। হাজারদুয়ারি প্রাসাদ এবং নিজামত ইমামবাড়ার মধ্যবর্তী জায়গাটি রয়েছে একটি ছোট্ট আকৃতির মদিনা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব সিরাজদৌল্লা। এই মসজিদের এবং ইমামবাড়ার নিচে রয়েছে মক্কার পবিত্র মাটি। গরিব মুসলমান রাজ্যবাসী যাদের পক্ষে হজ করার জন্য মক্কা যাওয়া সম্ভব হয়নি অর্থাভাবে, তাদের কথা ভেবে সিরাজের নির্দেশেই এই ইমামবাড়ার নিচে 6 ফুট গর্ত করে সেখানে মক্কা থেকে আনা মাটি দিয়ে পূর্ণ করা হয়েছিল। মসজিদের ভিতরেও রাখা হয়েছিল সেই পবিত্র মৃত্তিকা। তাই অনেকেরই মনের বিশ্বাস, তারা যদি এই মসজিদ দর্শনে আসেন তাদের মক্কা দর্শনের সমান পুণ্য লাভ হবে, কারণ মক্কা থেকে মৃত্তিকা নিয়ে এসে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমি এখন যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি বা যে মসজিদটি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, সেই মসজিদটি সিরাজের তৈরি মদিনা মসজিদ। হ্যাঁ, এই মসজিদটি নির্মাণের যে মৃত্তিকা ব্যবহার করা হয়েছিল সেই মৃত্তিকাটি নিয়ে আসা হয়েছিল মক্কা থেকে। তার একমাত্র উদ্দেশ্য ছিল যে গরিব মুসলমান ভাইরা মক্কায় হজ করতে যেতে পারেন না, তাদের যেন এই পুণ্য লাভের যে অবসর, সেই অবসর থেকে যেন বিরত না রাখা হয়, সেই বিষয়টি মাথায় রেখেই নবাব সিরাজদৌল্লা এই মদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবাব সিরাজদৌল্লার নির্মিত একমাত্র এই নিদর্শনটি বর্তমানে বহাল তবিয়তে রয়েছে, আর বাকি সিরাজদৌল্লার যে প্রাসাদ বা তার যে ইমামবাড়া সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছে। তাই একমাত্র মদিনা মসজিদই রয়েছে যেটি সিরাজদৌল্লার নিজের হাতে তৈরি এবং এর মৃত্তিকা আনা হয়েছিল সুদূর মক্কা থেকে। দেখতেই পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার একদিকে রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এবং অপর দিকে রয়েছে ইমামবাড়াটি, অর্থাৎ সামনের একটি মাঠের দূরত্বের মধ্যেই দুটি সুপ্রাচীন প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে। একটি রয়েছে ইমামবাড়া এবং অপরটি রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ। তো প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই। চেষ্টা করলাম অনেক অজানা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আপনাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।